আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও একটা কুফরি মৃত্যু বানের তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা করলে মানুষের মৃত্যু ঘটবে, মারা যাবে। কোনো প্যারালাইসিস হয় বা পঙ্গু হয় এরকম কোনো কিছু হবে না, ডাইরেক্ট মারা যাবে। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে সঠিকভাবে তাবিজটাকে করতে হবে। সঠিকভাবে তাবিজটা না করতে পারলে আপনার কাজ হবে না। তো ভিউয়ার্স, যারা শত্রুকে মারার জন্য অনেক দিন থেকে চেষ্টা করতেছেন, বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছে ঘুরতে ঘুরতে পায়ের জুতা শেষ করে ফেলতেছেন, লাখ লাখ টাকা দিতেছেন বিভিন্ন ভণ্ড কবিরাজের মাধ্যমে। তো আপনি এমন লোকেরও টাকা দিতেছেন যে আমনের থেকেও কম বুঝে। দেখা গেল যে আপনি এগুলা বান মারতে গিয়ে, একটা লোককে বান মারতে গিয়ে যত কবিরাজের পিছে ঘুরছেন, যতগুলা তাবিজ কবজ ভিডিও দেখছেন, তা আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে, এমনও কিছু কবিরাজ আছে তাদের এই অভিজ্ঞতা হয়নি। এই লোকের পাল্লাই করে আপনি লাখ লাখ টাকা উড়াইছেন, আর কইতাছেন যে অনেকে ফোন দেবে, ভাই বহুত লোকের টেহা দিছি, কাজ হয় নাই, আপনি আগে কাজ করে দেন, পরে টেহা দিন ভাইরে শুনেন। এর জন্য বললাম, ভাই আমার কাজ করা লাগবে না, আপনি নিজে কাজটা করেন, দেখেন কই টাকা খরচ হয়, তারপর আপনি আমার বললেন যে ভাই আগে কাজ করে দেন, পরে টেহা দিন। আমি আপনার কাছে টেহা আছে রে ভাই, আপনার টেহা মধ্যে আমি মুতি। আমি এই তাবিজটা দিলাম, কবিরাজি করে ইউটিউবে আমার একটা নাম হবো, ডাক হবো, ঠিক আছে, মানুষ আমার চিনবো, ঠিক আছে। এর জন্য এই তাবিজটা আমি দিলাম, অনলাইনে যে টিয়া কামাই করবে আমি এরকম না। তার কাজের শুরুতেই কইলাম, আমি কাজের জন্য যোগাযোগ করেন অমুক নাম্বারে, আমার যোগাযোগ করা লাগবো না ভাই। আমি একটা তাবিজ দিতেছি, এটা আপনারা ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে করবেন। আমি যেইভাবে বলবো ওইভাবে করবেন, কাজ হবে 100%। আমার জন্য দোয়া করবেন, শেষ এতটুকুই। এর চেয়েও যদি বেশি কিছু করতে চান, নাম্বার দেওয়া আছে, ফোন করে কবেন যে বাবু ভাই যে কাজটা হয়েছে, না হইলেও কবেন যে ভাই কাজটা হইলো না। তাহলে আমি বুঝতে পারবো যে তাবিজটা কতটুকু কাজ করলো না করলো। পরবর্তীতে এর চেয়ে আরো ভালো তাবিজ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য এই তাবিজটাই বেস্ট হবে আমি মনে করি। কারণ সব কিন্তু সবার জন্য না। আর আপনারা অনেকে বিপদ আছেন বা বান মারতেছেন, যারা সাধারণ মানুষ, কবিরাজি সম্পর্কে অভিজ্ঞতা নাই। তো তারে যদি আমি হাই পাই একটা কাজ দিয়ে ফেলে, কঠিন কাজ দিই, ওই পাবো না, মাঝখান থেকে কি হবে, দিয়ে লাভ করবো না, আর তার কাজ হবে না, তার কোনো উপকার হবো না। এর জন্য সিম্পলের মধ্যে একটা ফাইন একটা তাবিজ দিলাম। এই তাবিজটা কয়েকজনে করছে, রেজাল্ট হয়েছে। হ্যাঁ, এই তাবিজটা আমি আবার দিলাম। এই তাবিজটা আমিও কয়েকটা কাজ করছি, হয়েছে 100%, সাথে সাথে হয় আর কি। আর ডাইরেক্ট মারা যাবে এই তাবিজটা দিয়ে। তো যাই হোক, আসলে কথা বাড়ায় তো লাভ নাই, ভিডিও লম্বা হবো। তাবিজটা কিভাবে করবেন আমি আপনাদের বলতেছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমে তাবিজটা ভালোভাবে দেখেন, স্ক্রিনে যে তাবিজটা দেওয়া আছে ভালোভাবে দেখেন। এই তাবিজটা কিভাবে, কোন জায়গায় কি লেখা আছে, নামগুলা কোন জায়গায় আছে ভালো করে দেখেন। দেখার পরে তাবিজটা আপনি লিখবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন আপনি একটা কবরস্থানে যাবেন রাত 10টার পরে। কবরস্থানে গিয়ে দেখবেন যে ওইখানে নতুন কবর কোনটা আছে, নতুন যে কবরটা আছে ওই কবরের উপরে সাদা কাপড় বিছায় আপনি একটা আসন সাজাবেন। মোমবাতি আগরবাতি এগুলো ধরাইলেন, ঠিক আছে। সুগন্ধির জন্য আপনি দেখা গেল ধূপ জ্বলাইলেন, এগুলো ধরাইলেন। ধরানোর পরে আপনি পশ্চিম মুখ হয়ে বসবেন। পশ্চিম মুখ হয়ে বসে আপনি বট পাতার উপরে তাবিজটা লিখবেন। বট পাতা, বট গাছের পাতা আছে না, 3টা পাতা নিয়ে যাবেন। 3টা পাতার উপরে 3টা তাবিজ লিখবেন। তো তাবিজটা লিখবেন কি দিয়ে? এই তাবিজটা লিখতে গেলে অবশ্যই আপনার চন্দন কাঠ লাগবে। চন্দন কাঠ পুরাই যে ছাই বানাবেন, এই ছাই লাগবে। এই ছাইয়ের মধ্যে মাসিকে রক্ত আর বীর্য দিয়ে মিশ্রিত করে একটা কালি বানাবেন। এই কালিটা বানায়, এই কালি দিয়ে আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই বট পাতার উপরে এই তাবিজটা আঁকাবেন, মানে তাবিজটা লিখবেন। লিখার পরে দেখেন যে শত্রুকে মারতে চাচ্ছেন তার নাম, তার বাবার নাম অবশ্যই লিখে দিতে হবে। 3টা তাবিজের মধ্যে নামগুলা লিখে দিবেন এবং তাবিজের অপর পৃষ্ঠায় লিখে দিবেন সে মারা যাক, তার নাম উল্লেখ করে যে অমুক মারা যাক, অমুক মারা যাক। 3টা তাবিজের মধ্যে 3বার লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি যে কবরস্থানে বসে কাজটা করলেন, সেই কবরের বাম দিকে, বাম পায়ের দিকে, ওই কবরের বাম পায়ের দিকে, মানে মুর্দার বাম পায়ের দিকে আপনি গর্ত করবেন, সুদা কবরের মধ্যে গর্ত করবেন। পরে একটা বট পাতা ওই কবরের মধ্যে ঢুকাই দিয়ে চলে আসবেন। আসার পরে আরেকটা বট পাতা যা আছে, এই বট পাতার মধ্যে সুগন্ধি তেল মাখাবেন। যেই পাশে তাবিজ লিখছেন
সেই পাশেই তেলগুলা মাখাবেন, মাখাইয়ে ওই জায়গায় বসে আপনার তাবিজটা পুরবেন, তাবিজটা পুরবেন, পুরবেন আর মনে মনে যে শত্রুকে যেটা মারতে চান তার নাম উল্লেখ করবেন। এইভাবে